আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত আলোচনা করেছি। এরপর উপরে আরো অনেক আলোচনা লম্বা চড়া আছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর রাসূল পাকের উপর 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন এবং মুসা ইসলামের পরামর্শে মাফ করাই বর্তমান 5 ওয়াক্ত নিয়ে রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ পাক 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। আলহামদুলিল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ পাক রাসূল পাককে বেহেশত পরিদর্শন করাইয়াছেন। বেহেশত মধ্যে কি কি নাম নিয়ামত আছে, কি ইবাদত করিলে রাসূলের উম্মতরা জান্নাতে যাবে, এটা রাসূল পাক দেখেছে। আল্লাহর হাবিবকে আবার জাহান্নামও পরিদর্শন করাইয়াছে। কি কি অপরাধ করলে জাহান্নামে যাবে, তার পরিণাম কি, সাজা কি, শাস্তি কি, এগুলো দেখেছে। এই জন্য রাসূল পাক ইরশাদ করেছেন, উজিবাতিন নারু বিশ-শাহাওয়াত, মনের খাহশা শাহওয়াত দিয়ে জাহান্নামকে সাজানো হয়েছে। অর্থাৎ এমন কতগুলো কাজ যেগুলো মনে চাইতে বেশি, করতে বেশি চাইবে, দুনিয়ায় জড়িত হয়ে যাবে, সামাজিক, ব্যক্তিগত, পারিবারিক বাবদ সেগুলো গুনাহ, অপরাধ, এগুলোর কারণে মানুষ জাহান্নামে যাবে। ও হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন বান্দার কষ্ট হয়, অপছন্দ হয় এরকম জিনিস দিয়ে, যেমন ঠান্ডা পানিতে ওযু বানাইতে হবে, আসক্ত জামাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে, বছরে একবার রোজা রাখতে হবে, মিথ্যা কথা পরিত্যাগ করতে হবে, টেন্ডারবাজি, সাদাবাজি, ঘুষ ইত্যাদি অন্যায়, অপরাধ, জোর জুলুম এগুলো বন্ধ করতে হবে। এগুলো বান্দার মনের বিপরীত, এগুলো করলেই জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সচক্ষে দেখে এসেছেন। সুতরাং মুসলমানরা যদি জান্নাতের আশা করে, জাহান্নামের ভয়ে গুনাহ পরিত্যাগ করে, সেই জান্নাত এবং জাহান্নাম কাল্পনিক নয়, এগুলো আমাদের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচক্ষে দেখে এসেছেন। বাস্তব 100% এর উপরে সত্য। আলহামদুলিল্লাহ। अमल से जिंदगी बनती है कि जन्नत भी जहन्नम भी, ये खाक अपने फितरत में नारी है नूरी। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम দিয়ে জিবরাইল জাহান্নামের দরজায় গেলেন, জাহান্নামের দোজখের গেট। روي بالأخبار عن النبي المختار محمد صلى الله عليه وسلم أنه ليلة عرج به إلى الجبار أتى المالك خازن النار ومعه جبرائيل عليه السلام كالأخ الشفيق ومونسه بالطريق। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মেরাজের রজনীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহর দরবারে জিবরাইল রওনা করলেন। সেখান থেকে আল্লাহ তাআলা নবীকে জিবরাইলকে বন্ধু বানাইয়ে, রাহবর সাথী বানাইয়ে জাহান্নাম পরিদর্শন করার জন্য জাহান্নামের গেটে দরজায় গেলেন। ওয়াকাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা জাহান্নাম, আল্লাহ নবী জাহান্নামের দরজায় গিয়ে তিনি দাঁড়ালেন। وقال يا مالك ارفع الطبق الأعلى من النار। জাহান্নামের প্রধান রক্ষী, দারোয়ান বললে তো বুঝবেন, যিনি পাহারাদার, প্রধান ফেরেশতা, তার নাম হলো মালিক ফেরেশতা। এগুলো মনে রাখবেন। বেহেশতের প্রধান রক্ষীর নাম রিদওয়ান ফেরেশতা, জাহান্নামেরটা মালিক ফেরেশতা। মালিক ফেরেশতাকে বলল, এই মালিক তুমি দরজাটা খোলো, প্রথম তবকাটা খোলো, হাত্তা উশাহিদা, আমি একটু দেখব, ওয়া আনজুরা ইলা আহলিহা মিন নিসাইহি ওয়া রিজালিহা, সে জাহান্নামে নারী এবং পুরুষেরা কি অবস্থায় অবস্থান করবে আমি একটু দেখব, পরিদর্শন করব। ফারাফা মালিকুন তাবাকাল আলা, মালিক ফেরেশতা জাহান্নামের প্রথম তালা তবকা স্তরের দরজা খুলে দিন।
فإذا هي سوداء ظلامها إلى دركات 70 عرضين وشرارها طائر إلى العرش المكين سبحان الله রাসূলুল্লাহর বায়ানের মধ্যে জাহান্নামের দরজা খোলানোর সাথে সাথে দেখিলাম জাহান্নাম এমন অন্ধকার ভীষণ অন্ধকার গুটগুটে অন্ধকার জাহান্নামের অন্ধকার কারণে মনে হতো আর সারাদিন পর্যন্ত খাওয়া হয়ে নাউযুবিল্লাহ ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকা মানে কাঁদন এই জাহান্নামের ভয়ানক অবস্থা দেখিলে নবী সুকুতে ফানিয়ে গেলেন নবী হাদা শুরু করলেন ওয়াসাআলা প্রশ্ন করি জিবরাইল কি প্রশ্ন করে মা সাবাবু যুলমাতিহা অবাই জিবরাইল দুজকে দিল অন্ধকার এন্দিলে ভীষণ অন্ধকার কারণ নাম কি فقال جبرائيل يا محمد إن جهنم مخلوقة من غضب الله مسلطة على من عصى الله জিবরাইল বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামীদের আল্লাহ পাকে সৃষ্টি করিয়ে আল্লাহর গজব দিয়ে রে আল্লাহর কহরের গজব দিয়ে রে ইয়ান পানাইলে উচার লাই যারা আল্লাহর নাফরমানি করে মুসাল্লাতাতুন আলা মান আসাল্লাহ যারা আল্লাহর নাফরমানি করে ইটার আল্লাহ দোজখে আল্লাহ বানাই কি দি বানাই আল্লাহর কহরের গজব দি ও কিনা আলাইহা আলবাসানাতিন জাহান্নাম দোজখী আমরা বানাই রে আল্লাহ 1000 বছর জ্বালালে অর্ডার দি হাত্তা আবিয়াজ্জাব 1000 বছর জ্বলতে জ্বলতে দোজখী আম সাদো গিয়ে গই এরপর আল্লাহর কাছে পেশ করি কি আল্লাহ হযরত নয়বু সুম্মা উবিদা আলাইহা আলফাসানা আরো 1000 বছর জ্বালাও আরো 1000 বছর চাইলে হাত্তা আহমার মানে লাল ওদের আরো 1000 বছর জলদি জলদি দোজখের রং লাল বর্ণ হবে আবার আল্লাহ দরবারে পেশ করি আল্লাহ এখন তো বর্ণ চেঞ্জ হয়ে গেল রং সুম্মা উকিনা আলাইহা আলফাসানা আল্লাহ লাল নবু আরো 1000 বছর জ্বালাও তাহলে প্রথম 1000 বছর চাইলে সাদই আবার 1000 বছর চাইলে লালই আবার 1000 বছর যেতে চাইলে হাত্তা আসওয়াদা দোজখের রঙই গুটগুটে হালা অন্ধকার ফাসালাত আনওয়ারুহা প্রত্যেকটা জিনিসের একটা নূর থাকে সৌন্দর্য থাকে আসল সৌন্দর্য গিয়ে দূর গিয়ে ওয়াকাসুরা সাওয়াদুহা যত ধরনের অন্ধকার ইনফেক্টিং জাহান্নাম রঙের ভিতরে ধারণ করি হাত্তা আন্না আহলাহা লা ইয়ানজুরু বা'দুহু ইলা বা'দ দোজখের ভিতর অধিবেশী হলে পাশাপাশি দাঁড়ালে একজন চেহারা একজনের মধ্যে একটুলে ভয়ানক অন্ধকার সুবহানাল্লাহ ওয়া ইন্না লাহা সাবআতা আবওয়াব রাসূল বেয়ামত মধ্যে জাহান্নাম একখান নয় জাহান্নামের মেইন গেট হইলে 7টা আলবাবুল আ'লা বিহালিল উসাদ মিন উম্মাতিকাল মুহাল্লিফিনা লিশরিয়াতিক জিবরাইল হযরত ইয়া রাসূলুল্লাহ 7খান দরজার মধ্যে একখান দরজার মধ্যে প্রথম দরজা দিয়ে ঢুকিব আমার উম্মতের ওই সমস্ত মাইবা মরত এই সমস্ত মাইবা মরত হলে আমার শরীয়তের বিরোধিতা করে নাউজুবিল্লাহ মিন উম্মাতিকা আপনার উম্মত থেকে আল মুখালিফিনা যারা মুখালিফ করে বিপরীত করে লি শরিয়াতি শরীয়তের বিরোধিতা করে নিজের জীবন ব্যক্তিগত পারিবারিক হাজম মধ্যে শরীয়তের কোনো গুরুত্বই নয় শরীয়তের বিপরীত করে শরীয়ত কি হয় না হয় নসাই নিজের ইচ্ছা মতো করে এই শরীয়তের বিরোধিতা করে মানুষ মনে দোজখ দিব দিয়ে রাসূলুল্লাহকে চাইস فنظر النبي صلى الله عليه وسلم فرى شرارها আল্লাহ হাবিব দা আর উম্মত শরীয়তের বিরোধিতাকারী দোজখ দায়বদ্ধ হবে রাসূলুল্লাহ গুরি গুরি দোজখের পরিদর্শন করে রাসূলের বাণী সারিনি এত ভয়ানক অন্ধকার
আগুনের জিলহা লেলিহান আগুনের ভয়ানক অবস্থা দেখে রাসূল পাক হাঁদেন। ওয়াত্তালা আলা মাজমুনি আসরারিহা, এই দুজনের গোপন ভেদ কি আছে, ষষ্ঠ খণ্ডের তাপমাত্রা জ্ঞান হইব, উম্মতে জ্ঞান জ্ঞান করিব। কিন্তু রাসূল পাকের আল্লাহ পাকে মেরাজের রাতিয়া দেখাই ওয়ারা তাইফাতাম মিন আহলিহা আল্লাহুম আফওয়াহুম মিন রিবাইহিম ওয়া হুম মুসকারুনা বিল আযাব। আল্লাহ হাবিব বর্ণনা দেয়, আরো একটু সামনে গেলাম, আরো মানুষের গ্রুপ দেখিলাম, দল দেখিলাম। মানুষ ওনে দলগের ভিতরে দেখতে ইতারা বিয়া কোন মুখ কানুলে রক্ত দিয়ে পরিপূর্ণ, মুখের ভিতরে দুর্গন্ধ রক্ত পোষা গেলা। ওহম মুসকারুনা বিল আযাব, কঠিন শাস্তির মধ্যে, কষ্টের মধ্যে তারা অবস্থান করে। ওয়া মাহবুসুনা বিল আমাকিনিস সিআব, ইতারা বন্দিখানা জেলখানা বন্দি করে কি শক্ত জায়গার মধ্যে বাইরে গেলে তারা বেশি কষ্ট আছে। وقال يا جبرائيل ما من هؤلاء أي تصلي وما جبرائيل এই মাইফা মানত কোন হন ইতারার এই অবস্থা কা এত কষ্ট কা। وقال هؤلاء الخالفون بالله كذبا يا رسول الله উন্নত অনুন্নত সমস্ত মাইয়াবান মারতুয়ান, যারা মিথ্যা শপথ করে, কসম করে, শ্রম করে, চুরি করে গিয়ে শ্রম করে হতে না করে, খামির করে গিয়ে শপথ করে হতে না করে, আই শ্রম করে মিথ্যা শপথ করে উম্মতের নরনারীও জাহান্নামত কষ্ট কাছে দেন। আল্লাহ নবীর আল্লাহ পাকে মেরাজের রাতে রুজির দাই সুবহানাল্লাহ। আল্লাহ মিশাইলে শপথ করে গেছ হতে কি হই আল মুস্তাখিফুনা বিল আযাব, হতে সামান্য কষ্ট আযাব দেবে দিরি ইয়া আল্লাহ বলে এর ভিতরে হইল না দুনিয়াতে আঠামা দেবে কই আযাবর খাল কামনা করি তারা শপথ করি। এই মিথ্যা শপথ করিলে মানুষ অনুরা আল্লাহ এই সত্য নয়, আল্লাহর খাট করার দ্বারা জবাব দেয়া হইব। জাহান্নামের ফনেস্তরদের কি আযাব হইব, কিন্তু রাসূলুল্লাহ সশক্তে চাই শপথের মধ্যে আরো কিছু ভুল করি। শপথ হার নামে হন আল্লাহর নামে, অনবাগের শপথ হার নামে আল্লাহর নামে, কেন আল্লাহর নাম ছাড়া শপথ নয়। শপথ আল্লাহ আরবি 3 নম্বর আল্লাহ ওয়া দিয়ে এ ওয়ায়ে কসমিয়া হয় বিল্লাহ, বায়ে কসমিয়া তাল্লাহি, তায়ে কসমি শপথ আল্লাহ 3 নম্বর। আরবের মানুষ দেবেন কথা কথা আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো শপথ নয়। কিন্তু আল্লাহ তো বড় বড় জ্ঞানী নেই, আগে বেগিন আল্লাহ সৃষ্টি, আল্লাহর নাম বা কোনো মানুষ যদি শপথ করে অন্য কিছু রই শিরিক করি আরো মারাত্মক অপরাধ। আল্লাহ শিরিক মাপ নগরিব কি আল্লাহ আর দেশত কত মরাহারা তো বইতি মারাত্মক শিরিক শপথ তো নড়ব নড়ব, কারণ এটা মরাহা আদি তো লড়িব চলিব শতভাগের ক্ষমতা নাই। কি আল্লাহ তোমার কইলেন বড় বড় বানাইলেন দেই অমাসত্তর একত্ব হইতি, মসের সামনে হইতি, কোরআন শরীফে হইতি, শপথে ধরে আরো গুণ শরীয়তে ঠিক করে নিয়ে শপথ ত্যাগ করে বেরোব। আর এই বেদ বাদ দিয়ে ও গায়রুল্লাহ নাম শপথ করি, অত মাদার যাই বই আরো গুণ হইল। মাদারি হোক গায়রুল্লাহ আল্লাহ নয়, কোরআনিকে গায়রুল্লাহ আল্লাহ নয়, ফাসত্তর একত্ব আল্লাহ নয়, মরাহাত আল্লাহ নয়। অতএব আগুয়া মাদাদের করতি আরো মারাত্মক অপরাধ। বিপদ বিশালতা হওয়ার পর বলল বিপদন গেল আল্লাহ নারাজ হয়। আল্লাহ হলো বান্দা সারাদিনের বড়ি হদিকিন নিয়ামত দিয়ে ধরায় বানাই, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, বকরি বললাই, লতা পাতা তরলতা দুনিয়া সাজাই দিলাম, মার কোনোর মতো ভেড়ের মতো নিয়ামত দিবাম দিলাম। এত কিছু হর আর আমায়ের ঘর আয় খুদারে কেন চিনর আর এবার দিয়ে গায়রুল্লাহর নামে গেলে শপথ কর। তেমতর মানুষ যদি আল্লাহ বুঝান নয় গণনা কোন শপথ করে গিলি দিবি আয় খুদার নাম বান্ধা বান্ধা আর আবার দিয়ে দে তুই মরা হাতকাল শপথ করলি ৭৫ হত্যা কবর ইয়ানোর জবাব দেওয়ার উত্তর দিক থেকে নেয়া খেয়াল করিবেন। শপথ যদি করা পরে অনহারে আনতে হইতে লেখিয়ন তইলে আল্লাহর নামে শপথ করিবেন, অন্য অনেক কিছু শপথ ন করিবেন।
অন্য কিছু নিয়ে তুলনা করে শপথ করিবে ডবল অপরাধ দিবে। এই ব্যক্তির শিরিকের কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান খালি যাবে, রসে হারিয়ে যাবে। আর চট্টগ্রাম বেশি শিরিক হয়, তওবা করিবেন। আর হওয়া অনহওয়া আর ভাই শিরিক করি না, আর এগুলা দ্বারা তো খবর নাই। ইবাদতের নামে শিরিক চলে, ইবাদতের নামে শিরিক। যিনি ইসলামের মন্দির ভিতরে না, শরীরে তো খাসাতি হতো না, আল্লাহ রাসূলের নাই এন্ডিলা তমকাবাদি মধ্যে শিরিক চলে দাঁড়িয়ে বাংলার জমিন। চট্টগ্রামের বুকর আর বড় তোমার বড় না পাশে অন্য পাশে শুধু আল্লাহ মাথায় বলা লাইন ধরে ধরি ইমান খায় আগে বেঈমান হয়ে যায়। যদি আল্লাহ তোমাদের সম্মান করে বেকুব বেঈমান সুরবাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খাই করো বাংলা বলে আল্লাহ দরবার আল্লাহ এই শিরিক মুক্ত করিবে আল্লাহ তন্তান শহীদ হয়ে গেল। ওহদর জমিন অহনফরান নবরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর ইবাদত করবি হই আর মার দাঁত ফাড়ি করে দিব, দাঁত ফাড়াই দি প্রত্যেকটা গিলেন বই আচ্ছা আজল শহীদ হই আমার করে গিলেন শুধু ইয়া খদাই হই দি। কিন্তু আয় আইয়নের পরে এই উনি ওরসন নামে অলির নামে শিরিক করি পুরো শিরিক বাধা করে আয় বিচার দি যে ব্যক্তি নামাজ করিবেন করো আল্লাহর নবীর সুন্নাত নবী বিরোধ করি তাহলে জান্নাত হারাম দিবেন। অর্থ হারাম লাগতে বিশুদ্ধ হবা আইন হলে আরো বলব। হিন্দু কি ইবাদত বাদ মুসলমানের ইবাদত হিন্দু কেন রোবাবে আল্লাহ আল্লাহ ইবাদত করো। ঈমান বাংলা কিছু হারাম আছে না না সময় সংক্ষেপে সামনে দেন। মুসলমান আদারাইলা তো আইবার জন্য বড় রাসূলুল্লাহকে বাংলাতে সামনে দেয় আর দল দেয় জাহান্নাম কইরা তুমিয়া করুনান নার দেখি দিকারা বগুন আগুন আগুন হাত দে আকালা ইয়াকুলুনা বলুনে আগুন হাত ওয়াশরাবুনা দিমা বাত খাই দিন পানি হাওড় ফাঙ্গরা বলে হদিকারা আগুনের খাবার সে বাহার পানি শিপে রক্ত হাত রক্তরে কাম করে আগুনের হাত ওইয়া তো দামুনা জুলুদাহুম ইন খর করে ইতারা সামরাকে শরীরে তো সিরিদি ধরে যাবে বে আফওয়াহিম খাসারাতান ওয়া নাদামা লজ্জায় শরমে ইতারা মৃত্যু দেখি। فقال النبي صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইয়া আখি জিবাই লো ভাই জিবাই লহাউলা আগুন হাত রক্ত গান করে শরীরে তুমি বস্তু জোরে জোরে ফেলে দেয় কই মন ফাম খায় জিবরিল হযরত ক্বালা হাউলাই আকালুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইয়া রাসূলুল্লাহ উনাইতে দুনিয়ার জমিন এতিমার ধন সম্পদ জবরদখল করে হাইয়ে দেখাই দাও জলম বাজো দখল বাজো এতিমার টাকাই ভাই মনে এই করে শুরু যারা বয়াসা আছে সাধারণ সম্পত্তি এতিমার টাকাই তো দিতে না বলি এই এতিমার সম্পদ খাইয়ে দেয় ইতার এই অবস্থা। এতিম বড়দিল আছে এতিমার বড়দিল হক আছে ধন সম্পদ হলে এতিম গরিব এতিম কিনা দিয়ে গরিব সম্ভব নয়। তবে এতিমার সম্পদ বক্ষণ করিলে দখল করিলে কিসা বইব রাসূলুল্লাহকে মেরাজা দিয়ে আল্লাহ দাহানিয়ে দুজকের ভিতরে সুম্মা নাযারা তাইয়াতুন উখরা রাসূল হদায় আরো সামনে গেলাম জিবরিল পরিদর্শন করা ফাইদাহুম মুহশুওয়াতুন আবওয়াব মিনান নার ওয়া ইয়াখরুজু মিন মানাখিরিহিম আদ-দুখান আইলাম দে কতজন মানুষ ইতার মুখের ভিতরে আগুন ভর্তি এবং ধোঁয়া বাইর দে এটা পায়খানা রাস্তা দি ধোঁয়া বাইর এটা আগুন বান করে আর দেখে সিগারেট খাদি তার টিলেরি সিগারেট দিতে টানে না করদি তোজো করুন বাইর ফাঁস ফাঁস বাইর খেয়াল করে পাতি তারা হার আগুন ইতে ধোঁয়া বাইর অমুকাইয়ুনা বিসালাসিল ওয়াল আগলাম জাহান্নামের শক্ত শিকল দি এটার বাঁধে উম্মত রাসূলুর মন শুরু এই হাতে ফেরেশা আর উম্মতের কি অবস্থা মুসলমান দিকের অপরাধ কি ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আখি জিবরাইল মান হাওলা ও ভাই জিবরাইল ইতার এই কষ্টকে যারা অপরাধ কি দিলে قال هؤلاء أكلون الربا طمعا في جميع المال يا رسول الله ইতারা দুনিয়ার জমিন ধন সম্পদ বাড়াইবার লাই
সুদ খাইয়ে সুদি লেনদেন করতে মাল সম্পদ বাড়াই বললাই। সুদি হলোর কি অবস্থা? আমাদের সামিয়া রাসূলুল্লাহ আমার উম্মত ইতারা জীবন দুঃখ টিয়া কে আর দান নদে দান নগরে বখিলের পর বখিল ইতারা শুধু লাভ পালে টিয়া দিত মাসে বা সন্ধ্যায় নগদ লাভ লয় বলে তো সুদি লেনদেন করত। ইতারা এই অবস্থা আল্লাহ রাসূল সাইরে হামে রাসূল বাগা পায় ফরমাতে ও উম্মতর মাইফা মনত সুদ যদি উগটিয়া খাইয়া দয় সুদ যদি দিয়া দয় সুদর সাক্ষী হইয়া দয় সুদর রাইটার লেখা হইয়া দয় বের কোন সময় অপরাধী নিজের মারে খানে খাওয়াত গলায় উলঙ্গ করি জানা করিলি যা সব কোন হয়তো ইয়াত বড় অপরাধী বলে সুদি লেনদেন করেন নাউযুবিল্লাহ। দিরহাম রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদু সিত্তাতুন ওয়া সালাফিনা জানিয়া হাদিস শরীফ। বেদিকে মাগবুল নিজের মারে হরবি এখানে বাবা ভিতরে বাবায় খরগুলি যদি জানা করলে যা গুমরবু দিবল তো আছে গুত্ত নয় ইয়া ফতর অপরাধ হদি ইয়া তুন্দর মারাত্মক বলে নিজের অজ্ঞ সুদি লেনদেন করো। তো সুদি লেনদেন ওয়াজ আর হতে নসাই দিলে আর তো অধিকাংশ মানুষ সুদি জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট পাবে। কিছু রাষ্ট্রীয়ভাবে সুদি জড়িত হয়ে আর ইচ্ছাকৃত ভোগে। আবার কিছু গরিব মানুষ আসলে বিপদ ধরে টিয়া লাইন আর তো টিয়া খায় নদী এটা দেখেন গ্রামীণ ব্যাংকে দেন দিও কেয়া কারিতে বেড়া কথা এটা টিয়া কিন্তু সুদি বিদেশি ইহুদি কিসের টিয়া এখন এটা সারা যাই বহরে আইন তো অনুমতি না না শিল্পপতি হলো মত নেই এটা ওই বেড়া কেয়া কাটি আসরবি আজকে দড়ি মুসলমান যদি সংগ্রাম করি আজকে কত হাজারের ব্যবস্থা করতো ইহুদি খ্রিস্টান হাতে সমাধান হয় না দেন আই ওয়াজ করি বন্ধ করে দিলে বিপদ টিয়া তো দিন না পারে এই ওয়াজ করানো উচিত নয়। হাদিসটা শেফালা বলি আমসাহাদি মান সভাপতি কিস্তি টিয়া নলই বেগানা পুরো সাবে করতে নেই মোবাইল হকা হইতে আলাদা মাগুর তো অপরাধ হারা এক নম্বর অপরাধী হারা এই দেশের শিল্পপতি হবে বড় টিয়া হবে এই টিয়া হবে মেজর সরটি আওয়াজ করতে দরকার আবো অনুষ্ঠান করি হয় বীরটি আওয়াজ করতে গরিব মানুষের ভবিষ্যৎ ঈমান রক্ষা করে বলে চিন্তা হতো না। এই মুসলমান মতো দেয়ার আমার গবেষণা নাই আমাদের বুঝতে আছি আর আসল নিয়ামত ইহুদি আর খ্রিস্টানরা গবেষণা করে লগিয়ে করি সারা ওয়ার্ল্ডের পতাকা অধিকারা একমাত্র নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হাবিব বয়ান মাননা জানে তোয়াইবে তো নহরা আই আরো তো সামনে গেল আরো দল দেখিলাম মুআল্লাকুনা বিকালাবিব মিনাল হাদিদ ওয়া ইয়াসির মিন ফুরুজিহিম আস-সাদিদ ওয়া হুম মুআযাবুনা বিল আযাবিশ শাদীদ। দেখিলাম রে কিছু উম্মতর মাইকা মরতোয়া ইতারা মুকুট দেখি বাইর রক্ত খান করে সরম জায়গা দিয়ে ফুস বাইর ওহম মুআযাবুনা বিল আযাবিশ শাদীদ প্রচন্ড কষ্টের মধ্যে তারা আছে গ্রেফতার আছে। তখন ইয়া আখি জিবরাইল হামান হাউলা ওহে জিবরাইল দিও উনি যে অবস্থা না জিবরাইল মত কল হাউলাই আজ-জুমাতু মিন উম্মাতিক ইয়া রাসূলুল্লাহ বেয়াদিকে মাফ করবেন মুরলদি অনর সমস্ত উম্মতর নরনারী যারা নিজের বিয়ে বোলাকিয়ে যারা করতে পরে বিয়ে করতে অবৈধ সম্পর্ক লিপ্ত হতে নাউযুবিল্লাহ। মোবাইল অনেক বেশি হবে ইবে সর্বত্র ছড়া গিয়ে ভাইরাসের মতো এই কথা সংকেত বুঝে নেবেন। ওয়ারাআত ওয়াইদাতুন নুসরা তানহাশু ওয়াল আকারিব ওয়াল হাইয়া আই আরেকটু সামনে গেলেন এরকম গ্রুপ দেখিলেন ইতারা শাখা এবং বিচ্ছু হরা দূরে দূরে এরা দর্শন করে তারা আঘাত করে দুনিয়ার সামনে ওই যেমন এদের সামনে ভয়ানক তেই বলতে নেই এত ভয়ঙ্কর ইতারা দৌড়ানো قال يا اخي جبرائيل ها من هؤلاء ভাই জিবরাইল সাপের দিকে বিচ্ছুই দৌড়াতে লড়াতে মানুষ হন قال هؤلاء الخمارون يا رسول الله उनका लाहा देगुन मथा देगुन রান্নে হা দেগুন নিশা হা দেগুন ইয়াবা হা দেগুন ওনতে মদদি নেশা হো এই মদদি আর নেশা হো রে জাহান্নাম 26 সুদির কষ্ট দেবে রাসূলুল্লাহ করে এই সামনে রাখে এই 27 রজনী মেরাজ রজব ইবাদ আল্লাহ ইলাহির সশক্ত দাহি
সমস্ত গুণের মূল এই নেশা, এই মদ। নাম পাল্টে গিয়ে এখন নেশা, আগে মদ খেয়ে এখন বিভিন্ন নাম দিই। মুকুট হাতে আছে মদ, শরীরে ইংরেজি ঢুকাতে আছে, বিড়ি সিগারেট প্রতি হাতে আছে, বয়স্ক হার, যুবক হার, ছোট বয়সের মানুষও হার। কন্ট্রোল করেন না পারে এত প্রশাসন, এত গাড়ি ঘোড়ায় বিভিন্ন সীমান্ত দিকে সাইলার হয়ে মদ গাঁজায় নেশায় ইয়াবাই এই যুব সমাজে ধ্বংস করে দিলাম। আল্লাহ যুবকের হেফাজত করো আমি হম। সময় শেষ হয়ে গেলে কিন্তু খাবার সাবর ইন্টারভিউ আর সামনে আলোচনা কভারে আমরা কমিটি দেখবেন তো বই মুসল্লি হলে বইবেন ফলত দিয়ে আপত্তি করে নিতে পারিবেন। খাবার স্যার একজন আছে, আরেকজন লোকাতি। তো যারা খাবার সাবর আসি তারা ওনারা বইবেন, মধ্যে সাবর আছে, খাতা কলম আছে, নাম দাও এবং ঠিকানা মোবাইল নম্বর দিবেন। একজন আইবেন, মুসল্লি হলে সামনে তেলাওয়াত করিবেন। জীবের তেলাওয়াত সুন্দর হবে, একজন পছন্দ করে এবং সহি শুদ্ধ কিবার আর হাফিজ হিসেবে দিয়ে দিও আল্লাহ যদি রিজিক রাখে। হর ধরনের স্বজন প্রীতি কে কে নব ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ কোরআন করিব তারাবিও আদাইব, আমরা বইবেন ফরতি আইন আসলে না বলতে পারি বলতে দিবেন। আমার বইয়ের আমার মতামত তার ইন দিবেন ইনশাআল্লাহ। হাফেজ যেহেতু রমজান হাসাইয়ে আর আল্লাহ তাআলা আমারে রমজান হলে কবুল করুক, আমিন হম। প্রতি বছর মতো যাতে তারাবি নামাজ পড়তে দেয়, আমিন হম। তো মেরাজ এর ভিতরে তো মেরাজের জন্য বইলাম শেষ হয়ে গেছে ন। আচ্ছা আমরা যদি হয় আইতে বিল্ডিং বাইতো 5 তালা বাইতো ওই খতম শেষ। আচ্ছা বিল্ডিং এ বাস্তবায়ন করতে সময় লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালু লাগবে, ইট লাগবে, টিয়া লাগবে, ইঞ্জিনিয়ার তো প্ল্যান লাগবে। এর কদুল মেসের দি হাঙ্গরি 2 বছর তোই ওর বিল্ডিং দেখা যাবে। মেরাজ কই ঘুরে গিয়ে বাস্তবায়ন করতে আসতে গেলে বেশি নয় 27 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। কারণ মেরাজ রাসূলের আসতে সময় হতো 27 বছর। রাসূল করে এই মেরাজের মিথ্যা বানোয়াট কই বললাই আবু জেহেলে আবু সুফিয়ানের পাঠায়নি। কিছু মুসলমান আবেশিনীর মধ্যে হিজরত করি আসলে হতে তারা আরাম নির্যাতন করে। কিছু মুসলমান আবেশিনীর হিজরত করো পরিস্থিতি মানব আশা থেকে দেই। আবু জেহেল কার ভাই হলে ইয়া আবার মুহাম্মদের দরুন আবেশিনীর ইসলাম মত না ওদের ভিতর আদায় যত খ্রিস্টান সিরি বাড়াই আবু সুফিয়ানের দিক অর্থাৎ মুহাম্মদের ব্যক্তি কিছু নহবে একটা কথা বলি বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা তো আসলে 2 মাস সময় লাগে। মুহাম্মদ বলে এক রাত গিয়ে একটু আবার আসি সাত আসমান মধ্যে যে আসো ইয়া বলা আসি বেশ তো যতটুকু চাই ইয়া তো মিথ্যা বাংলা কিছু যাওয়ার ইয়ার তো বাদশার বুঝ আবু সুফিয়ান তো বলবে কি মুসলমানরা আবু সুফিয়ান আবিসিনিয়ার বাদশায় ইজ্জত সম্মান করে তাই বলে জায়গাতে মানুষ বলা আছে। ইন বুখারী শরীফে আছে কিতাবুল ওহীর মধ্যে ফাইলে প্রথম সাপ্তাহে আছে। তখন মুসলমান ইজ্জত সম্মান করে আবু জেহেলের সিরিয়া ফাইয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে ইতার হলো ডাকি মুসলমান হলো ডাকি রাসূলুল্লাহ কো সিরি কাটা গিয়ে বাদশাহ হাস যে আই নবী হিসেবে প্রেরিতই অমর ইসলামের দাওয়াত দিলাম। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন দাওয়াত দি সিরিয়া হইনি আবার এগেইনস্ট সিরি গিয়ে হই দুটো দল ডাকি কিন্তু আরবি ভাষা নজাসি ভাষাই ন বুঝে এত আল্লাহ দোবাসী রেখি দোবাসীর হতে আবু সুফিয়ানের রেখি অথবা আবু সুফিয়ান তুই সত্য সত্য হইবে মিথ্যা হইলে আর দোবাসী ধরিব। মোহাম্মদ ইবের বংশকে হদিবার বংশ নিজের মোহাম্মদের বংশ হারা করে নিজের নাম দিয়ে তাহলে কি আবার হদা বংশ বাড়া যেহেতু আবু সুফিয়ানের বংশ হদিবার বংশ তার কি আমার সব নবী দাবি করি না হয়তো না না এখন নবী দাবি করি নতুন ওইবার তো কিন্তু তৌরিত কিতাব জাবর কিতাব ইনজিল কিতাব আছে আর ভবিষ্যৎ বানিয়ে মিলি যায় হদি ইবের হাতে কলমা পড়তুন দলিরা গরিব হয়তো অধিকাংশ গরিব মুসলমানের তো হয়তো সে কলমা গরিব কি আবার ফেরত যার কবি না আরো ঠিকই থাকে হয়তো না জাম দিবির তো তার মধ্যে একদম সুবহানাল্লাহ হয়তো তুই তোমার আল্লাহ আল্লাহ যুদ্ধ করা করে হম জিতে হম করা যায়
হয়তো মাঝামাঝি বেজিতি মাঝামাঝি হারা দিতি মাঝামাঝি হারা বলে মাঝামাঝি বেজিতি মাঝামাঝি ফলা যায় হারা দিতি দেয় কিবা হয়তো হঠাৎ বাবা হয়তো জানা না ইন বেগিন ঠিক আছে আর কাম হতা হয়ে গেল গিয়ে হয়তো আমরা না জানো এই মোহাম্মদ মক্কাতুন হারামতুন বাইতুল মক্কাতে যাইতি আর একটা এসে 2 মাস সময় লাগে আর বয়স্ক মুরব্বিও বেগুন হতা আছে এর তুনবল আশা আছে গিয়ে আবার বলা আইসি আর নামাজ হয়নি হবে ইয়ে কি সত্য না ইয়ে মিছা হতো না আবু সুফিয়ান হতায়েন হইতে হইতে বাদশার কিছুটি খাওয়াবেন দিবে সেই হতে আর দেশের নহয় না অবজেকশন ইয়ে না দিবে হতে যাহা বলা আর কি আছে ইয়েতে আত্ম ফসল বলবো নবীর মেরাজ জিবে গিয়ে হওয়া ইবে না সাক্ষী দিন সুবহানাল্লাহ ইহুদি কত তুমি কি সাক্ষী দিবে হত রজব 27 তারিখ মুহাম্মদের বয়স যেতে 50 বছরে নবুয়তের 10 বছর বাইতুল মুকাদ্দাস ইয়ানা ইহুদি ফাদরিয়ায় ইয়ান পাবনার কোলন দায়িত্ব প্রদান দাওয়ান খাদমা ছিলাম দাই রজব 27 তারিখ দিবাগত রাতিয়া আর এশারর নামাজের ইবাদত বন্ধ করিয়ে রে ইহুদি ধর্ম লাই আর দরজা জানালা বাঁধিয়ে রে জায়গাতে প্রদান গিয়ে দরজা বাইতে গিয়ে দরজা ইয়ান পাতা হলা ইয়ান আটকে গিয়ে গই মনটা সাদিয়া নাই রে দরজা লাই আটকে গিয়ে গই আর বহু চেষ্টা করি হাত ব্যাগ মিলিয়ে রে মিস্ত্রিও চাই লাইতে গিয়ে তখন মিস্ত্রি না হয় বাইতুল মুকাদ্দাস ইয়ান কোলারিয়া রে আর বারে গিয়ে গই কিন্তু সকালে যেতে আইরে আর আবার ইবাদত করিবলাই করি দেইতে দরজা ইয়ান আটকানো নাই দরজা ইয়ান বন্ধ আছে বাতি দেখিতে কোন জন্তু জানোয়ার পাইতে বা আলামত পাগে আর ভিতরে লক্ষ লক্ষ মানুষের জমাইতে দিয়া প্রমাণ পাগে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা করে গই এর যদি অনেকে বসবাস করে চলাফেরা করে আলামত থাকে তাই বলে নতাই হন কারণ নবীও এসে হঠাৎ আই নিশ্চিত আর তুমি যাবরি যে তিন কিতাবের সাক্ষী দিতে আর উম্মতি দিবেন নবী হর মুহাম্মদ দিবে মেরাজ দেগুলো করোনা সত্য আর আপনি হারামা হলো সাদিয়ান মুহাম্মদ ডুবি বললাই আল্লাহ ডুবি দরজা কোরআন কি মুহাম্মদ মেরাজের অনুসরণ শরীয়ত থেকে এগোই অটোমেটিক দরজা ইয়ান বন্ধ হয়ে গেল সুবহানাল্লাহ নকশাশি বাদশা আছে যোগী ওই আমি সিরিয়ার বাদশা মধ্যে খবর সত্য তোমার আর কিতাবের ভবিষ্যৎবাণী মধ্যে ও আবু সুফিয়ান তুই মিথ্যাবাদী তুই মিছাওয়ালা তোমার দাবি সঠিক নয় মুহাম্মদের মেরাজ সত্য মুহাম্মদের উম্মত জনের এসি যারা দাবি সত্য এবং এই বাদশাহে কলমা করি বললাই নিজের মন্ত্রী পরিষদ আল্লাহ পরামর্শ করি সুবহানাল্লাহ ফাকিজা তারান আরশ করি জান্নাত ফেরদৌস আরাম গাহে খাকে রসুল আরবি হ্যায় जो सिदरा मुंतहा जिब्रील नबी का उसी तेरा मुबतला प्यारे नबी का आगे आमद नो फलक में राजे हो अंबिया हो औलिया मोहताज हो ये तेरी मेराज है कि तू लौह कलम तक पहुंचा और ये हमारा मेराज है कि हम तेरे कदम तक पहुंचा अल्लाह ताला स्वयं साक्षी देते कुरान करीम दिए আর নবীর মেরাজ এ শশবিলে দুনিয়ার কোন মানুষই বিশ্বাস করল আয় আল্লাহ সার্টিফিকেট করিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম কোরআনে কারীমের সূরা এবং আয়াত আল্লাহর কোরআন মেরাজের সাক্ষী সহিহ হাদিস মেরাজের সাক্ষী সূরা নাজম ওয়ালাকাদ রাআহু নাসলাতান মুখরা ইনদা সিদরাতিল মুনতাহা কোরআন সাক্ষী আল্লাহ পাকে জান্নাতে বাহন বলে নবীর সরাইয়ে বোরাক দিবে সাক্ষী জিবরাইল ফেরেশতা সাক্ষী মিকাইল ফেরেশতা সাক্ষী আসমান সাক্ষী রজব মাস সাক্ষী আল্লাহর হাবিব মেরাজ সংগঠিত
কাফের হবে যে মুহূর্তে বিশ্বাস নগরের মিথ্যা হয়ে নবীর দাবিরে তারা প্রত্যাখ্যান করে। এর সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হতে ইয়া রাসূলুল্লাহ কাফের অর্থ সুন্নিতে বিশ্বাস করি দি অনর মেরা সত্য অন জীবন বিসাবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের প্রধান হাদিয়া নামাজ। প্রধান হাদিয়া কি? নামাজ। এই নামাজ যারা পড়িবেন ঈমান উপর সবচেয়ে বড় আমল নাম ফরজ নামাজ। তাল্লাই আত দূরে ভাই দূরে নামাজ নাম পড়ো। নামাজ সারি নিতুন এই নামাজে আমার ডান সাইডে খবর মজা আমার পারা দি। এই নামাজে সুবর জন্য আসল মানো এই নামাজ আমার জান্নাত পর্যন্ত টানি দিও। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আর একটা ইস্তেগফার করি হালিয়ে বেশি শিরিক গুনই যারা যারা গেইমের মোবাইল করুন আল্লাহর হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। আল্লাহ কবুল করে নবজি আল্লাহ ক্ষমা করে দাও আমিন হ আল্লাহ আমি যে শিরিক নবুল কো আল্লাহ কবুল করো আমিন হ আল্লাহর খুশিরে পরিবারের দেশে তারে মারারে শিরিক করে কি ঈমান কি হানো ধ্বংস হয় বুঝিবল্লাহ তৌফিক দান করো আমিন। জীবনে দেখো বানাই ইবাদতের মাঝে কি রসুলের মাঝে কি বিয়া বান্দার সৈয়দ মালিক নয় ব্যক্তির বানাইল আল্লাহ ইবার হাসেদা সাইম দে ইবার সোজে নিয়ম দে ইবার তুহিদম দে ইবার হাসা সাইম দা আল্লাহ তোমার কাছে তোমার মহব্বত করে দোয়া করে কায়রুল তুনারে মুক্ত রাখো আমিন।